আজকে আমাদের ক্লাস টপিক ডাটা এন্ট্রি, লিড জেনারেশন বাই ওয়েব স্ক্র্যাপার। আমরা লাস্ট ক্লাসে একটা টুলস এর ব্যবহার দেখেছিলাম, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ওই এক্সটেনশনের অল্টারনেটিভ হিসেবে আমরা ওয়েব স্ক্র্যাপার দিয়ে কাজ করে থাকি। ওয়েব স্ক্র্যাপার দিয়েও হচ্ছে আমরা ডাটা কালেক্ট করতে পারি বিভিন্ন রকম ডিরেক্টরি সাবমিশন সাইট। লাস্ট ক্লাসে আমরা একটা ওয়েবসাইটের সাথে পরিচিত হয়েছিলাম, যেটা হচ্ছে A to Z বুকমার্কিং সাইট। ঠিক একই রকম আরো দুই তিনটা ওয়েবসাইট আছে, যেগুলোকে হচ্ছে আমরা ডিরেক্টরি ওয়েবসাইট বা ডিরেক্টরি সাবমিশন সাইট বলে থাকি। এই সাইটগুলোতে বিশেষ করে হচ্ছে আমরা যখন যেই কাজের জন্য যাব, সেই কাজ রিলেটেড হচ্ছে বিভিন্ন প্রকার ডাটা ওখানে ইনপুট করে দেওয়া থাকে, বা হচ্ছে ওখানে গেলে খুব ইজিলি আমরা ডাটাগুলো পেয়ে থাকি। ইনস্ট্যান্ট ওয়েব স্ক্রেপার নিয়ে কাজ করার জন্য ঠিক একই রকম ভাবে আমাদেরকে ওয়েব স্ক্রেপারের এক্সটেনশনটাকে অ্যাড করে নিতে হয়। আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে ওয়েব স্ক্রেপারের কাজটা দেখাচ্ছি। আমরা আমাদের ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে আসার পরে সরাসরি এক্সটেনশনে সার্চ করব, ওয়েব স্ক্রেপার লিখে সার্চ করব। ওয়েব স্ক্রেপার এক্সটেনশন লিখে সার্চ করব। আমাদেরকে একটু স্ক্রল করে নিচে আসলে ওয়েব স্ক্রেপার ফ্রি ওয়েব স্ক্র্যাপিং ওয়েব স্টোর থেকে হচ্ছে স্ক্র্যাপিং এর এক্সটেনশনটা অ্যাড করতে বলছে। অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করি, অ্যাড এক্সটেনশনের মধ্যে আসি, আমাদের ব্রাউজারের মধ্যে হচ্ছে এই এক্সটেনশনটা অ্যাড করে দিই। আপাততর জন্য হচ্ছে আমরা একটু এক্সটেনশনটাকে অফ করে রাখি আপাততর জন্য। এটার ব্যবহার আমরা একটু পরেই দেখতে পাবো। আমরা লাস্ট ক্লাসে ডাটা কালেক্ট করেছিলাম A to Z bookmarking.com এই সাইট থেকে। Okay, এই সাইট থেকে ডাটা কালেক্ট করেছিলাম। এখন আজকে আরো দুটো ওয়েবসাইটের সাথে পরিচিত হবো, যেটা হচ্ছে yelp.com নাম দিয়ে, আরেকটা হচ্ছে ইয়োলো পেজেস নাম, yellowpages.com এই নাম। তিনটা সাইটই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এই তিনটা সাইটের সুবিধা এবং অসুবিধা এবং আমাদের টুলস এর ব্যবহার। টুলস এর ব্যবহারটা হচ্ছে টুলস এর ব্যবহারটা হচ্ছে আমরা যখন ডাটা কালেক্ট করতে যাব, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারের মাধ্যমে আমি পুরো ড্যাশবোর্ডে যা কিছু আছে উপর থেকে নিচ পর্যন্ত, লাস্ট ক্লাসের বা ঈদের আগে হচ্ছে যেই টুলসটার ব্যবহার করেছিলাম, উপর থেকে নিচে পর্যন্ত আমার ওয়েবসাইটের মধ্যে সব ইনফরমেশন দেওয়া আছে। যা যা ইনফরমেশন দেওয়া আছে সবগুলো হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারের মাধ্যমে আমরা কালেক্ট করেছিলাম। আর বাকি যেই দুইটা সাইট আছে, কথার কথা আমি এখানে কিছু রেস্টুরেন্টের লিস্ট চাচ্ছি। এই সকল সাইটে কোনো লগ ইন করার বা হচ্ছে কিছু করার প্রয়োজন নেই। ডিফল্ট ভাবে হচ্ছে রেস্টুরেন্ট দেওয়া আছে সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়াতে। আমি এটাকেই হচ্ছে সার্চ করি। আমাকে আহ, সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়ার রেস্টুরেন্টের কিছু লিস্ট এখানে দিয়ে দেওয়া আছে। লিস্ট গুলো হচ্ছে এখানে 1 নাম্বার 2 নাম্বার নাম্বারিং করে হচ্ছে তারা আমাকে লিস্ট গুলো দেখাচ্ছে। যখনই এই লিস্ট গুলো দেখছি, এখানে ভেতরে বা হচ্ছে বাইরে থেকে আমি A to Z বুকমার্কিং সাইটের মতো ওয়েবসাইটের লিংক, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং হচ্ছে লোকেশনটা আমি এখানে ওয়েবসাইটে খুঁজে পাচ্ছি না। আবার এক্সাম্পল স্বরূপ আমি ওয়েবসাইটে পাচ্ছি না, কিন্তু হচ্ছে ইয়োলো পেজেসে যদি একই রকম ভাবে আমি রেস্টুরেন্টের লিস্ট চাই, এখানে রেস্টুরেন্টের লিস্ট চাই, রেস্টুরেন্টের মধ্যে আমি ক্লিক করি, আমাদেরকে রেস্টুরেন্টের সাইটে নিয়ে যাবে।
রেস্টুরেন্টের সাইডে আসলাম, এবং এখানেও হচ্ছে 1 2 3 বলে বলে আমাকে উপর থেকে নিচে পর্যন্ত কিছু রেস্টুরেন্টের লিস্ট দেখাচ্ছে। এখন লিস্ট গুলোর মধ্যে হচ্ছে রেস্টুরেন্টের নাম দেখাচ্ছে, ফোন নাম্বার পাচ্ছি, আর এখানে স্ট্রিট অ্যাড্রেস দেওয়া আছে। এই দুইটা ওয়েবসাইটে, ইয়েলপ এবং ইয়েলো পেজ, এই দুইটা সাইটে সমস্যাটা হচ্ছে আমরা ভেতরে কোনো ইমেল আইডি পাই না। ইমেল আইডি নেওয়ার জন্য হচ্ছে আমাদেরকে ম্যানুয়ালি ওয়েবসাইটে গিয়ে গিয়ে ইমেল আইডি গুলো বের করে আনতে হবে। এখন এই দুইটা সাইটের থেকে ওয়েব স্ক্র্যাপার দিয়ে আমার যা যা লাগবে আমি সেই জিনিসগুলোকে কল করে আনতে পারি। মানে আমার কি কি লাগবে, আমার রেস্টুরেন্টের নাম লাগবে, রেস্টুরেন্টের ফোন নাম্বার লাগবে, এবং রেস্টুরেন্টের লোকেশন লাগবে, এবং ইমেল আইডি গুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি বের করব। ম্যানুয়ালি বের করে হচ্ছে ইমেল আইডি গুলোকে আমরা আমাদের শিটের সাথে অ্যাড করব। ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটা আমরা ক্লাসের শুরুতেই হচ্ছে অফ করে দিছি। তো ওয়েব স্ক্র্যাপার নিয়ে যখন কাজ করবেন, ওয়েবসাইটে আসার পরে রাইট বাটন ক্লিক করে সরাসরি হচ্ছে আমরা ইন্সপেক্টে চলে যাব। ইন্সপেক্টে আসার পরে এই যে ড্যাশবোর্ডটা আমাকে এখানে দেখাচ্ছে, এটা এই অবস্থায় আমাদের কাউকে দেখাবে না। এটা সবাইকে হচ্ছে রাইট সাইডে দেখাবে। এবং এলিমেন্টস এর পাশে হচ্ছে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্নতে যদি আমি ক্লিক করি, নিচে আমাকে কোনো ফাংশন বা হচ্ছে নিচে আমাকে কোনো অপশন, এক্সট্রা কোনো অপশন দেখাচ্ছে না। এটা দেখাবে হচ্ছে আমরা আমাদের এক্সটেনশনসে এসে যখন ওয়েব স্ক্র্যাপারটাকে অন করে দিব, তখন ওয়েব স্ক্র্যাপারটাকে অন করে দিয়ে পুনরায় আবার ওই ওয়েবসাইটের ইন্সপেক্টর মধ্যে যাব, এবং এলিমেন্টস এর পাশে অ্যারো চিহ্নটার মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে অ্যারো চিহ্ন সবার নিচে হচ্ছে ওয়েব স্ক্র্যাপারটা দেখাবে। তো এটা দেখানোর মূল কারণ হচ্ছে ওয়েব স্ক্র্যাপার নিয়ে যখন কাজ করতে যাব তখন হচ্ছে আমাদেরকে অবশ্যই অবশ্যই ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটা এরকম অন রাখতে হবে। অন করার পরে গিয়ে যে কোনো ওয়েবসাইটে কাজ করতে যাবেন তখন হচ্ছে ওয়েব স্ক্র্যাপারের ফাংশনটা আমাকে এখানে দেখাবে। আমি আমাদের কাজের জন্য, কাজের সুবিধার জন্য হচ্ছে এই ড্যাশবোর্ডটাকে হচ্ছে নিচে নামিয়ে নিচ্ছি। এটা নিচে থেকে দেখে কাজ করতে সুবিধা আছে। এখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে ওয়েব স্ক্র্যাপারের মধ্যে। ওকে, ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আমাকে এখানে সাইট ম্যাপ বা হচ্ছে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ বলছে। আমরা যে সাইটের থেকে ডাটা কালেক্ট করব বা হচ্ছে যে কাজের জন্য ডাটা কালেক্ট করতে চাচ্ছি সেটার জন্য হচ্ছে একটা সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে আমাদেরকে। আমরা সরাসরি চলে যাচ্ছি ক্রিয়েট সাইট ম্যাপে বা ক্রিয়েট নিউ সাইট ম্যাপে, দেন ক্রিয়েট সাইট ম্যাপের মধ্যে সাইট ম্যাপ নেই, আমরা যে কোনো নাম দিতে পারি। বিশেষ করে হচ্ছে আমাদের মনে রাখার জন্য আমরা যে লিড গুলো নেই সেই লিডের নাম দিতে পারি, অথবা হচ্ছে যে ওয়েবসাইট থেকে ডাটাগুলো কালেক্ট করছি সেই ওয়েবসাইটের নামটা দিই। কি হলো, পেজেস নাম দিলাম। দেন সাইট ম্যাপের ইউআরএল দিতে বলছে, মানে হচ্ছে ওই ওয়েবসাইটের ইউআরএল। উপরে ওয়েবসাইটের ইউআরএলটাকে কপি করি, কপি করে হচ্ছে এখানে ইউআরএল এর মধ্যে কন্ট্রোল ভি অথবা পেস্ট করে বসাই, ক্রিয়েট সাইট ম্যাপের মধ্যে ক্লিক করি। আমার সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে গেছে। সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা একটু সাইট ম্যাপস এর মধ্যে আসি। এখানে ক্লিক করার পরে হচ্ছে আমাকে আইডি দেখাচ্ছে, ডোমেইন আইডি দেখাচ্ছে, মানে যে ওয়েবসাইট থেকে ডাটাগুলো কালেক্ট করছে। ওকে, ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে আমাকে ভিতরে নিয়ে আসছে। ভিতরে আসার পরে হচ্ছে আমাকে একটা নিউ সিলেক্টর ক্রিয়েট করতে বলছে। নিউ সিলেক্টরটা হচ্ছে আমরা কি কি জিনিস চাচ্ছি। অ্যাড নিউ সিলেক্টরের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে আইডি দিতে বলছে। আমরা চাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টের লিস্ট, রেস্টুরেন্ট লিস্ট। টাইপটা আমাদের লিঙ্ক আকারে থাকবে এবং মাল্টিপল আকারে থাকবে, মানে আমরা অনেকগুলো ডাটা একসাথে কালেক্ট। মাল্টিপলে ক্লিক করার পরে হচ্ছে সরাসরি সিলেক্টে চলে যাচ্ছে। আচ্ছা, সিলেক্টে ক্লিক করা না মাত্রই হচ্ছে আমাকে এখানে ফেল টু কানেক্ট টু ক্রোম ট্যাব, এখানে কুডন্ট স্টাবলিশ
কানেকশন বা হচ্ছে সামথিং এলস অনেক কিছুই বলছে। যদি আমাদেরকে এইরকম কোনো মেসেজ দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে বুঝে নিতে হবে ওয়েব স্ক্রেপার এক্সটেনশন দিয়ে আমরা ইয়োলো পেজেস বা ইয়োলো পেজ এই সাইটে কাজ করতে পারবো না, আমাদেরকে এই সাইটে কাজ করতে তারা দিবে না। এটা এই ওয়েবসাইটেরই রুলস বা হচ্ছে এই ওয়েবসাইটের পলিসি। তো এখন কথা হচ্ছে তাহলে হচ্ছে আমি ইয়োলো পেজেস থেকে কিভাবে ডাটা কালেক্ট করব? ইয়েলো পেজ থেকে ডাটা কালেক্ট করতে গেলে হচ্ছে আপনাদের সবাইকে আবার একই রকম প্রসেস, যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার দিয়ে যেভাবে ডাটা কালেক্ট করেছিলাম ঠিক একই রকম ভাবে হচ্ছে ইয়েলো পেজেসে এসে ডাটা কালেক্ট করতে হবে। আমরা ওয়েব ইয়েতে চলে আসি, ইয়েলপ সাইটে চলে আসি। ইয়েলপে আসলাম। ইয়েলপে আসার পরে ঠিক একই রকম ভাবে রাইট বাটন ক্লিক করে একদম নিচে আসি ইন্সপেক্টে। ইন্সপেক্টে আসার পরে আমরা সরাসরি চলে যাব ওয়েব স্ক্রেপারে। আমাদের পুরাতন যে আইডিটা ছিল সেটা দেখাচ্ছে, এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিচ্ছি। ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, দেন ক্রিয়েট সাইট ম্যাপের মধ্যে এসে আমরা জাস্ট এলপি লিখি এবং হচ্ছে উপরের লিঙ্কটাকে রাইট বাটন ক্লিক করে কপি করে পেস্ট করে দিই। দেন এখানে হচ্ছে আমরা অ্যাড নিউ সিলেক্টর, সাইট ম্যাপ থেকেও যাওয়া যাবে, আবার হচ্ছে অ্যাড নিউ সিলেক্টর। সরি স্যার, মাইকটা মিউট করে দিয়েছি। আমরা আবার কষ্ট করে হচ্ছে সাইট ম্যাপসে আসি। সাইট ম্যাপস থেকে ইয়েলপ এর মধ্যে ক্লিক করি, দেন হচ্ছে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করি, দেন আইডি তে যাব। আইডিটা কি, আমরা কি ধরনের লিস্ট চাচ্ছি, তাহলে হচ্ছে রেস্টুরেন্টের লিস্ট চাচ্ছি, রেস্টুরেন্ট লিস্ট। টাইপটা হচ্ছে আমার লিঙ্ক আকারে থাকবে, মাল্টিপল আকারে। মাল্টিপলটা সিলেক্ট করলাম, এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। মাল্টিপল সিলেক্ট করার পরে হচ্ছে আমি সিলেক্টের মধ্যে ক্লিক করি, সেল টু ক্রোম, একই রকম প্রবলেম। আমার ভিউয়ের জন্য তো সমস্যা হতে পারে, একটু ওয়েট করুন। ডট কমে আসি। রেফারেন্সের মধ্যে ক্লিক করি। রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টর চলে যাই।
Click করুন, select। আচ্ছা, দেখেন এখানে ব্রাউজারে যে কোনো একটা প্রবলেম ছিল, যার কারণে হচ্ছে এই প্রবলেমটা তখন বারে বারে হচ্ছে আমাকে ইররের প্রবলেমটা দেখাচ্ছিল ওই ব্রাউজারে। আচ্ছা, সিলেক্টের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমার পেছনের ড্যাশবোর্ডটা পুরোপুরি ব্লার হয়ে গিয়েছে, বা হচ্ছে যে কোনো একটা অংশ সে অটোমেটিক সিলেক্ট করে ফেলেছে। দেন এক নম্বরে আমাদের যে রেস্টুরেন্টের নামটা আছে সেই রেস্টুরেন্টের নামটাকে হচ্ছে আমি সিলেক্ট করছি। ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। দেন স্ক্রোল করে একটু নিচে আসি, 2 নম্বরে যে নামটা দেওয়া আছে সেই নামটাকে হচ্ছে সিলেক্ট করলাম। দুইটা সিলেক্ট করার পরে আমি আরো একটু স্ক্রোল করে নিচে আসি, 3 নম্বরটা অটোমেটিক আমার সিলেক্ট হয়ে গেছে। এবং এইভাবে করে যদি আমি স্ক্রোল করে নিচে নামি, রেস্টুরেন্টের নাম বা লিস্ট যতগুলো আছে সবগুলো লিস্টই একসাথে সিলেক্ট হয়ে গেছে। তো আমার প্রথম দুইটাকে সিলেক্ট করার সাথে সাথে হচ্ছে সে অটোমেটিক সবগুলোকেই সিলেক্ট করে নিয়ে ফেলে। দেন ডান সিলেক্টিং এর মধ্যে ক্লিক করি, আমার যা যা প্রয়োজন ছিল সে সবগুলো সিলেক্ট করে নিয়ে দেন সেভ সিলেক্টরের মধ্যে ক্লিক করি। আমার রেস্টুরেন্টের একটা লিস্ট লিঙ্ক আকারে হচ্ছে এখানে সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এটা এখন আপাতত জন্য কেটে দিচ্ছি। এখন রেস্টুরেন্টের লিস্ট যেহেতু নিচ্ছি, রেস্টুরেন্টের লিস্টের ভেতরে আমার কি কি জিনিস লাগবে বা হচ্ছে কি কি জিনিস থাকতে হবে, আমি প্রথম রেস্টুরেন্টের নামের মধ্যে ক্লিক করি, সেটার মতন একটা ট্যাবে ওপেন হয়ে গেল। প্রথমত রেস্টুরেন্টের নাম লাগবে, রেস্টুরেন্ট টাইপ লাগতে পারে, এটা কি ইতালিয়ান রেস্টুরেন্ট নাকি হচ্ছে পাস্তা শপ বা পিৎজা রিলেটেড, কোনো কিছু নেই। রেস্টুরেন্টের ক্যাটাগরি, সবগুলো ক্যাটাগরি এখানে দিয়ে দেওয়া আছে। একটু স্ক্রোল করে নিচে আসি, নিচে আসলে হচ্ছে রেস্টুরেন্টের ফোন নাম্বার, লোকেশন এবং হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেসটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং আমি যদি এই লিংকের মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে সাথে সাথে রেস্টুরেন্টের ওয়েবসাইটে আমাকে নিয়ে যাবে। ওকে, তাহলে আমার এই ওয়েবসাইটের থেকে আমি রেস্টুরেন্টের 3-4টা জিনিস পাবো। একটা হচ্ছে নাম, ক্যাটাগরি, ওয়েবসাইট, ফোন নাম্বার এবং লোকেশন। ইমেলটাকে হচ্ছে আমার তাদের ওয়েবসাইট থেকে গিয়ে বের করতে হবে। আমি স্ক্রল করে যতই নিচে আসি আমাকে এখানে আর দ্বিতীয় কোনো ইমেল দেখাবে না। তাহলে হচ্ছে একদম উপরে চলে আসি, আসার পরে সেম একই রকম ভাবে রাইট বাটন ক্লিক করে সরাসরি ইন্সপেক্টে চলে আসি। ইন্সপেক্টে আসার পরে চলে যাব হচ্ছে আমাদের ওয়েব স্ক্র্যাপার। পুরোটা রিলোড হয়ে আসুক। ওয়েব স্ক্র্যাপার আসে, ওয়েব স্ক্র্যাপারের মধ্যে ক্লিক করি, দেন হেল্পের মধ্যে ক্লিক করি। হেল্পের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে রেস্টুরেন্টের লিস্টটা দেখাচ্ছে। আমরা এখন রেস্টুরেন্টের লিস্টের ভেতরে চলে যাব। রেস্টুরেন্ট লিস্টের মধ্যে ক্লিক করলাম, ভেতরে আসি। আসার পরে অ্যাড নিউ সিলেক্টরের মধ্যে হচ্ছে আমার প্রথমে লাগবে নেম। টাইপটা এখন টেক্সট আকারে থাকবে, লিঙ্ক আকারে কেন নিয়েছি এটা ক্লাসের শেষে বলতেছি। টাইপ টেক্সট আকারে থাকবে। এখন আর মাল্টিপল কোনো ডাটা নিব না, আমরা শুধু সিলেক্টের মধ্যে ক্লিক করবো। সিলেক্টের মধ্যে ক্লিক করে শুধু রেস্টুরেন্টের যে নামটা আছে সেই নামের মধ্যে মাউস কার্সরটা রেখে সিলেক্ট করব। নামটা সিলেক্ট হয়ে গেছে, ডান সিলেক্টিং, দেন সেভ সিলেক্ট। একই রকম কাজ বারে বারে করবো। দেন আমাদের লাগবে হচ্ছে ফোন নাম্বার, এটা টেক্সট আকারে থাকবে। সিলেক্টের মধ্যে ক্লিক করি, একটু স্ক্রল করে নিচে আসি, আমাকে এখানে ফোন নাম্বার দেখাচ্ছে। ফোন নাম্বারটাকে সিলেক্ট করবো, ক্লিক করে সিলেক্ট করে ডান সিলেক্টিং, দেন সেভ সিলেক্ট। ফোন নাম্বার অ্যাড নিউ সিলেক্টরে এসে ওয়েবসাইট, এটাও হচ্ছে টেক্সট আকারে থাকবে। আমি টেক্সট আকারেও নিতে পারি, লিঙ্ক আকারেও নিতে পারি, সমস্যা নাই। আমাকে আলটিমেট এটা লিঙ্ক আকারেই দেখাবে এক্সেল শিট। টেক্সট আকারে থাকবে, সিলেক্টের মধ্যে ক্লিক করে দেন তার রেস্টুরেন্টের যে নামটা আছে সেটাকে সিলেক্ট করে ক্লিক করে সিলেক্ট করলাম, দেন ডান সিলেক্টিং, স্ক্রল করে সেভ সিলেক্ট করলাম। আর লাস্ট ওয়ান হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্টলি ফুল লোকেশনটা নিয়ে নিচ্ছি। অ্যাড নিউ সিলেক্টরে আসি, আইডিতে আসি, লোকেশন লিখে সিলেক্টের মধ্যে দিই। আচ্ছা, এখানে ছোট একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে মাউস কার্সর একটু যদি উপরে নিচে করি অনেক সময় হচ্ছে আমাদেরকে সিঙ্গেল একটা ওয়ার্ড ধরবে। ঠিক আছে, সিঙ্গেল
94158, অনেক সময় হচ্ছে এটা ধরবে, আবার উপরে নিচে করলে হচ্ছে পুরোটা লাইন হচ্ছে ধরে নেবে। তো একটু ট্রাই করে দেখবেন। হ্যাঁ, এই যে বক্সের বাইরে মাউস কার্সর নেওয়ার সাথে সাথে হচ্ছে পুরো বক্সটা সে ধরে নিছে, এই যে দেখেন। আচ্ছা, আমার এটা লোকেশন লাগবে, লোকেশনটা সিলেক্ট করে নিন, ডান সিলেক্টিং, স্ক্রল করে সেভ সিলেক্ট। আমাদের আপাতত যা যা নেওয়ার প্রয়োজন, নাম নেওয়ার প্রয়োজন, ফোন নাম্বার নেওয়ার প্রয়োজন, ওয়েবসাইট লোকেশন নেওয়ার প্রয়োজন, সবকিছু হচ্ছে আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সরাসরি চলে যাব এখন সাইট ম্যাপ। সাইট ম্যাপ থেকে সরাসরি চলে যাব হচ্ছে স্ক্র্যাপে। স্ক্র্যাপ থেকে হচ্ছে স্টার্ট স্ক্র্যাপিং এর মধ্যে ক্লিক করব। স্টার্ট স্ক্র্যাপিং এর মধ্যে ক্লিক করা মাত্রই হচ্ছে ওয়েব স্ক্র্যাপার তার মতো করে সে যতগুলো ডাটা পাচ্ছে সবগুলো ডাটাকে একটা একটা করে স্ক্র্যাপ করে নিচ্ছে বা ডাটা কালেক্ট করে নিচ্ছে। এটা বুঝবো কিভাবে যে সে কতগুলো ডাটা কালেক্ট করছে? এই ওই ট্যাবটাকে হচ্ছে মিনিমাইজ করার পরে এখানে রিফ্রেশ, নো ডাটা স্ক্র্যাপ ইয়েট দেখাচ্ছে। স্ক্র্যাপের মধ্যে রিফ্রেশের মধ্যে ক্লিক করি, আমাকে এখানে কিছু ডাটা দেখাবে। এখন পর্যন্ত হচ্ছে সে ডাটা স্ক্র্যাপ একটা অথবা দুইটা বা যতগুলোই হচ্ছে তাকে কমান্ড করা হয়েছে সবগুলো স্ক্র্যাপ করতে পারেনি। সে তার মতো করে হচ্ছে স্ক্র্যাপ করুন, আমরা একটু ওয়েট করি। আমরা একবার রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে হচ্ছে এখানে আমাকে একটা ডাটা দেখাচ্ছে, একটা ডাটা রেস্টুরেন্ট লিস্টে রেস্টুরেন্টের নাম দেখাচ্ছে, এবং এখানে হচ্ছে নেম, ফোন নাম্বার, ওয়েবসাইট এবং লোকেশন, যা যা আছে সেই সবকিছুই আমার মতো করে কালেক্ট করে নিচ্ছে বা হচ্ছে আমাকে কালেক্ট করে দিচ্ছে। আচ্ছা, যখন স্ক্র্যাপিংটা শেষ হয়ে যাবে আমি আবার রিফ্রেশ দিই, সেই যতগুলো ডাটা স্ক্র্যাপ করছে সবগুলো ডাটাই 1 2 3 করে এখানে একটার নিচে একটা দেখাবে। যখন ডাটা কালেক্ট শেষ হয়ে যাবে তখন এই ট্যাবটা মাল্টিপল আর দেখাবে না আমাদেরকে, এটা অটোমেটিক্যালি হচ্ছে ক্লোজ হয়ে যাবে। এখন কথা হচ্ছে অনেক সময় আমরা যখন ডাটা কালেক্ট করতে যাব তখন দেখা যাবে যে আমরা এই সকল ওয়েবসাইট থেকে হচ্ছে ডাটা কালেক্ট করতে পারছি না বা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডাটাগুলো আমরা পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ ওয়ে কি ব্যবহার করতে পারি? অল্টারনেটিভ ওয়ে একটাই, সেটা হচ্ছে গুগল ম্যাপ স্ক্র্যাপিং। গুগল ম্যাপ স্ক্র্যাপিং এর ক্ষেত্রে আপনাদের সবাইকে হচ্ছে গুগল ম্যাপ থেকে যা যা ইনফরমেশন বলবে, রেস্টুরেন্ট লিস্ট অথবা রেস্টুরেন্ট বলবে, বায়ারদের জন্য ওই স্পেসিফিক লোকেশন থেকে আপনার সবগুলো রেস্টুরেন্টের লিড গুগল ম্যাপ থেকে ম্যানুয়ালি কালেক্ট করে করে আমাদেরকে আমাদের শিটে তুলে দিতে হবে। সেটা কিভাবে করবেন? আচ্ছা, সেটা দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে, একটা ওপেন হোক, একটা হচ্ছে সরাসরি আমাদের ব্রাউজারের মধ্যে আমাদের কান্ট্রি লোকেশন চেঞ্জ করে আমরা ইউএসএ কান্ট্রি লোকেশন দিয়ে, আচ্ছা, আমরা আমাদের ব্রাউজার থেকে হচ্ছে লোকেশন কান্ট্রি লোকেশন চেঞ্জ করে ডাটা কালেক্ট করতে পারি। আর অল্টারনেটিভ আরেকটা ওয়ে হচ্ছে এই থ্রি ডটস এর মধ্যে ক্লিক করে ইনকগনিটো উইন্ডোতে যাব, ওখানেও হচ্ছে কান্ট্রি লোকেশন চেঞ্জ করে ডাটা কালেক্ট বা গুগল ম্যাপ থেকে ডাটা কালেক্ট করতে পারি। আচ্ছা, আমরা মেইন ব্রাউজার থেকে যেভাবে করছি একই রকমটাই হচ্ছে ইনকগনিটোতে করা যায়। মেইন ব্রাউজারটাই হচ্ছে আমরা দেখছি। সরাসরি চলে যাচ্ছি গুগল, গুগলে। এখান থেকে কান্ট্রি লোকেশন চেঞ্জ করার জন্য গুগলের মধ্যে ক্লিক করি, সেটিংসে যাব, সার্চ সেটিংসে আসি, আদার সেটিংসে আসি, ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়নের মধ্যে ক্লিক করি এবং রেজাল্টস রিজিয়ন, এখান থেকে কান্ট্রি লোকেশন আমরা চেঞ্জ করে দিব, ইউনাইটেড স্টেটস।
ওকে, কনফার্মের মধ্যে ক্লিক করি এবং আমরা সরাসরি চলে যাব গুগল। কান্ট্রি লোকেশন চেঞ্জ করে যখন গুগল ম্যাপে ইউনাইটেড স্টেটস এর রেস্টুরেন্টের লিস্ট খুঁজতে যাবেন, সেই ক্ষেত্রে প্রথমে একটা প্রবলেমে পড়বেন সবাই। প্রবলেমটা হচ্ছে, আপনারা গুগল ম্যাপে যখন রেস্টুরেন্ট লিস্ট লিখে অথবা হচ্ছে রেস্টুরেন্ট লিখে সার্চ করবেন, তখন আপনাদের সবাইকে হচ্ছে প্রেজেন্ট লোকেশন মানে বাংলাদেশের বর্তমান লোকেশন যেখানে ছিলেন সেই লোকেশন অনুযায়ী হচ্ছে আপনার আশেপাশে যত রেস্টুরেন্ট আছে সেগুলোর ইনফরমেশন আপনাদেরকে দেখানো শুরু করবে। দেন এক থেকে দুইবার এগুলোকে হচ্ছে রিফ্রেশ করে চেঞ্জ করে দেন হচ্ছে আমরা মেন ব্রাউজারে গুগল ম্যাপ থেকে ডাটাগুলো কালেক্ট করতে পারি। গুগল ম্যাপে আসি, দেখেন আমাকে নোয়াখালী রিলেটেড হচ্ছে গুগল ম্যাপের লোকেশন গুলো হচ্ছে দেখাচ্ছে। বা এখান থেকে হচ্ছে আমি এখন যদি রেস্টুরেন্ট লিখে সার্চ করি, রেস্টুরেন্টস লিখে আমি সার্চ করি, আমার আশেপাশে যত রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্ট হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। আচ্ছা, আমি এটাকে হচ্ছে আবার কেটে দিচ্ছি, কেটে দিয়ে হচ্ছে আবার গুগল ম্যাপে দেবো। রেস্টুরেন্টস ইউএসএ লিখে এন্টার প্রেস করবো। আমাকে এখনো কোনো লোকেশন ইউএসএ বেসড কোনো লোকেশন দেখাচ্ছে না। আবার একটু কেটে দেবো। ম্যাপসে আসি, না আমাকে প্রেজেন্ট লোকেশন যেটা আছে সেই রিলেটেড হচ্ছে আমাকে রেজাল্ট গুলো দেখাচ্ছে। প্রেজেন্ট লোকেশন যেহেতু দেখাচ্ছে সেই কারণে আমরা সরাসরি চলে যাব এখন ইনকগনিটো উইন্ডোতে। এখানে এসে প্রথম কাজ হচ্ছে কান্ট্রি লোকেশনটা চেঞ্জ করতে হবে। নাও more settings, other settings like vision review, current location চেঞ্জ করে আপনার মধ্যে ক্লিক করে এখন সরাসরি চলে যাব রেস্টুরেন্ট এবং ম্যাপস এর মধ্যে ক্লিক। ম্যাপস এর মধ্যে ক্লিক করানো মাত্রই হচ্ছে আমাকে এখানে গুগল ম্যাপসে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্ট ইউএস এর মধ্যে সবগুলো বন্ধ করে সবাই সবার মাইক গুলো অন রাখবে। গুগল ম্যাপস এর মধ্যে হচ্ছে ইউএস রিলেটেড যত রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্টের লিস্ট এখানে দেখাচ্ছে। এবং আমি উপর থেকে নিচে পর্যন্ত যত স্ক্রোল করে নামবো বা হচ্ছে আসবো সবগুলো আমার এখানে দেখাবে। এবং এখানে গুগল থেকে যা রেস্টুরেন্ট পাবেন সবগুলো হচ্ছে ভ্যালিড, এবং যত রেস্টুরেন্ট বলবো তত রেস্টুরেন্টেরই ইনফরমেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। গুগল ম্যাপ থেকে রেস্টুরেন্টের লিস্ট পাওয়ার ক্ষেত্রে
কিভাবে বুঝবেন যে হচ্ছে রেস্টুরেন্টের ওয়েবসাইট কোনটা, ফোন নাম্বার কোনটা, স্ট্রিট অ্যাড্রেস কোনটা? হোম টাউন গ্রিল অ্যান্ড বার, আমি এটাতেই যাচ্ছি, নামটাতে সিলেক্ট করলাম, অথবা হচ্ছে রাইট বাটন ক্লিক করে নতুন একটা ট্যাবে এই রেস্টুরেন্টের ইনফরমেশনটা ওপেন করলাম। রেস্টুরেন্টের নামটা পেয়ে গেলাম উপরে। দেন এখানে ডেস্টিনেশন বলছে, যাব না এখানে। পিন পয়েন্ট দিয়ে হচ্ছে এখানে অ্যাড্রেস বলছে, বা এখানে ডিরেক্টলি যে অ্যাড্রেসটা দেওয়া আছে এটাই হচ্ছে রেস্টুরেন্টের অ্যাড্রেস। দেন একটু স্ক্রল করে নিচে আসি, স্ক্রল করে নিচে আসলে হোম টাউন গ্রিল অ্যান্ড বার যে .com দিয়ে যে ওয়েবসাইট বা লিঙ্কটা দেওয়া আছে এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের লিঙ্ক, এবং নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট নাম্বার। যদি কোনো কনফিউশন থাকে তাহলে হচ্ছে আমরা লিঙ্কের মধ্যে ক্লিক করব। লিঙ্কের মধ্যে ক্লিক করানো মাত্রই হচ্ছে তাদের রেস্টুরেন্টের ইনফরমেশনটা আমার ওপেন হয়ে যাবে। রেস্টুরেন্টের ইনফরমেশন ওপেন হয়ে গেছে। এখন একটু বলেন তো, যে আমরা রেস্টুরেন্টের ইমেল বা ওয়েবসাইট থেকে কানেক্ট করার জন্য কোন টুলসটা ব্যবহার করতে পারি, বা কোথায় গেলে হচ্ছে তাদের ইমেলটা পেতে পারি? যে কোনো ওয়েবসাইটে আসার পরে ওই প্রতিষ্ঠানের ইমেলটা কোথায় গেলে পেতে পারি? কন্টাক্ট ইনফো। কন্টাক্ট আছে। কাস। কন্টাক্ট আছে। আচ্ছা, কন্ট্যাক্ট আছে। ওকে, আমরা একটু কন্ট্যাক্ট আছে আসি। কন্ট্যাক্ট আছে আসার পরে হচ্ছে আমাকে এখানে কোনো কন্ট্যাক্ট আছি অপশনই দেখাচ্ছে না। কন্ট্যাক্ট আস যদি না দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা তাদের ফেসবুকে যেতে পারি। এখন ফেসবুকে ক্লিক করার পরে ফেসবুক পেজে যদি কোনো ইমেল থাকে তাহলে হচ্ছে এই ইমেলটাকে নিয়ে আমাকে অবশ্যই অবশ্যই মেল টেস্টারে চেক করতে হবে। মেল টেস্টারে অথবা হচ্ছে ইমেল ভেরিফায়ারের মধ্যে, বা ইমেল ভেরিফায়ার যে টুলসটা আছে সেখানে হচ্ছে চেক করার পরে যদি এটা ভ্যালিড পাই তাহলে হচ্ছে এই লিস্টটাই সাথে সাথে আমরা ইনপুট করে রেখে দিই। গুগল ম্যাপ থেকে যদি কোনো ওয়েবসাইটে, বা কথার কথা ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পরে আমাকে এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা হচ্ছে আহ, আমার ইউটিউব আইডি বা ইউটিউব চ্যানেল কোনো কিছুই যদি না দেখায়, সাথে সাথে হচ্ছে ওই ইনফরমেশন আর দেখারই প্রয়োজন নাই, স্কিপ করে পরেরটাতে চলে যাবে। গুগল ম্যাপে অগণিত পরিমাণ বা হাজার হাজার ডাটা আছে যেগুলো খুব ইজিলি হচ্ছে আমরা পেয়ে যেতে পারি এবং হচ্ছে পেয়ে যাব। গুগল ম্যাপ থেকে ডাটা কালেক্ট করতে হলে সবগুলো ডাটা আমাকে ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। আমরা একটু এই বারটাকে মিনিমাইজ করি, ব্রাউজারটাকে মিনিমাইজ করলাম, সরাসরি চলে যাই হচ্ছে আমাদের মূল লিস্টে। মূল লিস্টটা হচ্ছে এখানে রিফ্রেশ ডাটাতে ক্লিক করলাম, আমাকে এখানে 9টা ইনফরমেশন দেখাচ্ছে। যতগুলো ডাটা সে পেয়েছে সবগুলো ডাটাই হচ্ছে সে বের করে দিয়েছে। এই ডাটাগুলো হচ্ছে আমার স্টোর করা লাগে। সাইট ম্যাপস এর মধ্যে ক্লিক করি, এক্সপোর্ট ডাটাতে আসি, দেন এক্সেল এফএক্স এবং সিএসভি, এক্সেল এফএক্স ডাউনলোড করে সিএসভিও ডাউনলোড। ওকে, আমরা একটু কষ্ট করে হচ্ছে আমাদের ব্রাউজার থেকে সরাসরি হচ্ছে ওপেন করি, শিটে আসি। শিট নেই, ব্ল্যাঙ্ক শিট। ফাইল থেকে হচ্ছে ইম্পোর্টে চলে যাব। ফাইল থেকে ইম্পোর্টে, দেন হচ্ছে আপলোডের মধ্যে ক্লিক করি, ব্রাউজার আসি, ব্রাউজ থেকে হচ্ছে ডাউনলোড।
এবং ইয়েলপের হচ্ছে সিএসভি ফাইল যেটা আছে অথবা এক্সেল ফাইল, দুইটার যে কোনো একটা সিলেক্ট করে ওপেন করলেই হবে। ডাটার মধ্যে ক্লিক করি। আচ্ছা, আমাকে এখানে অনেকগুলো ডাটা দেখাচ্ছে। প্রথমে যেটা অর্ডার লিস্ট দেখাচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, মানে আমার 10টা ডাটা সে কালেক্ট করেছে। আচ্ছা, হ্যাঁ, ওয়েব স্ক্র্যাপার স্টার্ট ইউআরএলটা হচ্ছে আমাকে যে কোনো একটা লিঙ্ক দেখাচ্ছে। আচ্ছা, বি কলামের এটা আমার প্রয়োজন নাই, ডিলিট কলামের মধ্যে ক্লিক করে ডিলিট করে দিলাম। রেস্টুরেন্ট লিস্ট, এবং রেস্টুরেন্ট লিস্টের পরে হচ্ছে এই স্ট্রিপ বলে আরেকটা লিঙ্ক দেখাচ্ছে। সি কলামের এটাও হচ্ছে আমার প্রয়োজন নাই, এটাও ডিলিট করে দিলাম। নেম, এখানে রেস্টুরেন্টের নাম দেখাচ্ছে এবং লিস্টের মধ্যে যে নাম দেখাচ্ছে নেমের মধ্যে একই নাম দেখাচ্ছে, তাহলে দুইটাই বুঝে নিতে হবে যে আমাদেরকে রেস্টুরেন্টের নামটা কোনো কিছু একটা দেখাচ্ছে। ফোন নাম্বারে ইউজুয়ালি বুঝতে পারতেছি যে ফোন নাম্বার দেখাচ্ছে। আচ্ছা, এখানে কিছু লিঙ্ক দেখাচ্ছে .com বলে, এবং লিঙ্কের মধ্যে ক্লিক করে যদি আমি নতুন একটা ট্যাবে ক্লিক করি লিঙ্কের মধ্যে, অ্যাক্সেস ডিনাইড। ওকে, অ্যাক্সেস ডিনাইড সমস্যা নেই, এটা আমাদের লোকেশনের কারণে যে কোনো না কোনো একটা কারণে হচ্ছে এটা অ্যাক্সেস ডিনাইড। দেখি পরেরটাতেও হচ্ছে আমাকে এখানে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে বা ওয়েবসাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো ওয়েবসাইটের মধ্যে বিশেষ করে আমি যা পাচ্ছি এগুলো সবগুলোই হচ্ছে ওয়েবসাইট। আর লোকেশনের মধ্যে রেস্টুরেন্টের লোকেশনটা দিয়ে দেওয়া আছে। আমার অর্ডার লিস্টটা আপাতত কোনো প্রয়োজন নাই, অর্ডার লিস্ট রিমুভ করে দিলাম। এখানে এসে হচ্ছে আমি একটা কলামে ইমেল নিব, ইমেল নামে হচ্ছে একটা কলাম নিলাম, এটাকে একটু মুভ করে ফোন নাম্বারের পাশে। আচ্ছা, আমাদের এখন কাজ হচ্ছে এই প্রত্যেকটা ডাটা যাদের রেস্টুরেন্টের লিস্ট পেয়েছি বা নাম পেয়েছি তাদের প্রত্যেকের ইমেল লাগবে। ইমেলটা বের করতে হবে ওয়েবসাইটে গিয়ে, বের করলাম, ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে এসে স্ক্রল করে নিচে আসি। নিচে আসার পরে হচ্ছে এখানে আমাকে কোনো ইমেল দেখাচ্ছে না। ইমেল যদি না দেখায় তাহলে হচ্ছে তাদের ফেসবুক পেজে যাবে। আমাকে এখানে একটা ইমেল দেখাচ্ছে, ইমেলটা ভ্যালিড না ইনভ্যালিড সেটা দেখার জন্য প্রস্তুত হতে যাব। এই তো, হ্যাঁ, network। আচ্ছা, আমরা ইমেল চেক করে নিব। ঠিক আছে, যেহেতু আমার এই সাইটে নেট ইস্যুর কারণে হচ্ছে ঢুকতেছে না, আমরা ইমেল চেক করে নিব। ইমেল চেক করে নিয়ে হচ্ছে আমরা আমাদের ইমেলের এখানে এসে ইমেলটা বসাই। হয়ে গেল, আমাদের ইমেল বসানো হয়ে গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে বায়ার তো আমার কাছে মাল্টিপল বা হচ্ছে অনেকগুলো ডাটা দেয়। আবার এখানে আরো একটা কথা আছে, আউটব্যাক যে রেস্টুরেন্টের নামটা এখান থেকে হচ্ছে আমি পাচ্ছি, আসলে এটা কোথায় আছে? আমরা আমাদের রেস্টুরেন্ট লিস্টের একদম প্রথমে আসি। প্রথমে আসার পরে হচ্ছে বোটেগা,
বোটেগা রেস্টুরেন্টের লিস্টটা কোথায়? লিস্টটা হচ্ছে নিচের থেকে আসে। বেত্তো লা, বেত্তো লা, ঠিক আছে। এটা হচ্ছে একদম নিচে থেকে আসে। সে এখান থেকে এই আউটব্যাক যেটা পেয়েছে সেটা হচ্ছে এখানে যে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল, সে অ্যাডভার্টাইজমেন্ট থেকে হচ্ছে ডাটাটা কালেক্ট করছে। 10টা ডাটা মেলানোর জন্য হচ্ছে সে এখানের মধ্যে হচ্ছে একটা অ্যাড থেকে সে অটোমেটিক নিয়ে নিয়েছে, ঠিক আছে। তবে আমার যে লিস্টটা থাকে সেটা হচ্ছে নিচে থেকে আসে। এবং বেটোলা আমার লিস্টের মধ্যে যদি আমি এই যে প্রথম যেটা পেয়েছে সেটা হচ্ছে আমার অ্যাড থেকে সে তুলে নিয়েছে। তো অ্যাড থেকে নিয়েছে, কোনো সমস্যা নাই। যদি এটা আমার রেস্টুরেন্ট রিলেটেড হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চেক করব, চেক করে ইমেলটা এখানে বসায় দিব। ওয়েবসাইট অবশ্যই অবশ্যই চেক করব। ওয়েবসাইট যদি আমার রেস্টুরেন্ট রিলেটেড হয় এবং ইমেল যদি পেয়ে যাই তাহলে হচ্ছে ইমেল ভ্যালিড হলে আমি এখানে বসায় দেবো। তবে আমার ম্যাক্সিমামটা যে নামগুলো আসবে সেটা শেষের থেকে আসবে। রেস্টুরেন্ট লিস্টে এই কলামে যেটা আছে সেটারও আমার প্রয়োজন নাই। আমরা নাম পেয়েছি, ফোন নাম্বার পেয়েছি, ইমেল পেয়েছি, ওয়েবসাইট পেয়ে গিয়েছি এবং হচ্ছে লোকেশন পেয়ে গেছি। এখন কথা হচ্ছে আমরা যে ডাটাগুলো কালেক্ট করব একসাথে অনেকগুলো পেজ আছে। আমি যদি আমার লিস্টের প্রথম পেজে আসি, 2 নাম্বার পেজ আছে, 3 নাম্বার পেজ আছে, মাল্টিপল পেজের লিড গুলো কিভাবে একসাথে কালেক্ট করব? 2 নাম্বার পেজ 3 4 5 6 করে হচ্ছে এদিকে যতগুলো পেজ আছে সবগুলোর ডাটা কিভাবে কালেক্ট করব? প্রশ্ন হচ্ছে এটা। সবগুলো ডাটা কালেক্ট করার জন্য আমাদের ছোট একটা কাজ করতে হবে, রাইট বাটন ক্লিক করে সরাসরি ইন্সপেক্টে চলে যাব। ইন্সপেক্টে আসার পরে ওয়েব স্ক্র্যাপারে আসবো, ওয়েব স্ক্র্যাপারে আসার পরে ইয়েলপ এর মধ্যে যাব। এখন কাজ হচ্ছে রেস্টুরেন্ট লিস্টের বাইরে আরেকটা ছোট সিলেক্টর ক্রিয়েট করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা পেজেসও লিখতে পারি অথবা গ্রুপসও লিখতে পারি। পেজেস লিখেছি এই কারণে সহজে বোঝার জন্য যে 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, এভাবে বাকি যেই পেজগুলো আছে সেগুলোর ডাটা কালেক্ট করতে হবে। যার কারণে হচ্ছে আমি পেজেস সহজে বোঝার জন্য পেজেস এর মধ্যে ক্লিক করে আইডি দিলাম পেজেস, টাইপটা হচ্ছে লিঙ্ক আকারে করে দিই। 2 নাম্বার পেজও একটা লিঙ্কের ভেতরে আছে, 3 নাম্বার পেজও একটা লিঙ্কের ভেতরে আছে, 4 নাম্বার পেজও একটা লিঙ্কের ভেতরে আছে, ঠিক আছে। এবং এগুলো সবগুলো হচ্ছে মাল্টিপল আকারে আমি কালেক্ট করতে চাচ্ছি। দেন সিলেক্টের মধ্যে ক্লিক করব। সিলেক্টের মধ্যে ক্লিক করার মাত্রই হচ্ছে আমার পুরো পেজটা একটু ঝামেলা করতেছে ডিসপ্লে সাইজ বড় ছোট নিয়ে, এটাকে একটু ছোট করে দেই। হ্যাঁ, আমাকে এখানে 2 3 4 পেজ গুলো দেখাচ্ছে। 2 নাম্বার সিলেক্ট করি, 1 নাম্বার পেজ অটোমেটিক সিলেক্ট করা আছে, 2 নাম্বার সিলেক্ট করলাম, দেন 3 নাম্বার সিলেক্ট করি। এখানে যতগুলো পেজ আছে সবগুলো পেজকে সে একসাথে সিলেক্ট করে নিয়েছে। দেন ডান সিলেক্টিং এ আসি, স্ক্রল করে সরাসরি নিচে সরাসরি নিচে আসি, সেভ সিলেক্ট। আমার পেজেস আলাদা একটা লিঙ্ক, মাল্টিপল পেজে ডাটা কালেক্ট করতে হবে, সেটা সিলেক্টর ক্রিয়েট হয়ে গেছে। এখন ছোট একটা কাজ হচ্ছে রেস্টুরেন্ট যেটা আছে লিস্ট, এই সিলেক্টরটাকে পেজের সাথে হচ্ছে লিংক করে দিতে হবে।
লিঙ্ক করার জন্য সরাসরি আমরা রেস্টুরেন্ট লিস্টের ভেতরে যাব, এডিটের মধ্যে যাব। এডিটের মধ্যে এসে রুটটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল চেপে ধরে পেজটাকে সিলেক্ট করেন। দুইটাকে একসাথে সিলেক্ট করার পরে স্ক্রল করে নিচে নেমে সেভ সিলেক্টরের মধ্যে ক্লিক করে দিন। কাজ শেষ। রেস্টুরেন্ট লিস্টের সাথে পেজেসের লিংক হয়ে গেছে। এখন এটা বুঝবো কিভাবে? বোঝার জন্য আগে এই টুলস এর একটা ব্যবহার ছিল, একটা গ্রাফ দেখা যেত। গ্রাফটা এখন আপডেটে তুলে ফেলছে। তো যার কারণে হচ্ছে আমরা সরাসরি স্ক্র্যাপের মধ্যে চলে যাব, স্টার্ট ডাটা স্ক্র্যাপিং এর মধ্যে ক্লিক করব। সে তার মতো করে ডাটাগুলো স্ক্র্যাপ করতে থাকুক, এবং প্রথম যে ডাটাটা স্ক্র্যাপ করেছিল সেখানে 10টা ডাটা স্ক্র্যাপ করেছিল, 10-এর পরে 11 নাম্বার অথবা 12 নাম্বার, অথবা 10-এর পরে যতগুলো ডাটা সে পাবে তার মানে আপনাদের বুঝে নিতে হবে যে সে মাল্টিপল পেজের ডাটাগুলো স্ক্র্যাপ করা শুরু করে দিছে। তো সেটা বোঝার জন্য হচ্ছে আমরা এই ট্যাবটাকে একটু মিনিমাইজ করে দিই। রিফ্রেশের মধ্যে একটা ক্লিক করি, এখনো একটা ডাটাও সে পায়নি। প্রথম রেস্টুরেন্টের লিডটা সে কালেক্ট করা ট্রাই করতেছে। আচ্ছা, আর একটা কোশ্চান এবং হচ্ছে এটার আনসার। মোবাইল থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এবং হচ্ছে ওয়েব স্ক্র্যাপার, এগুলো কোনোভাবেই মোবাইল থেকে কাজ করাতে পারবেন না কেউ। এগুলো ডাটা কালেক্ট করার জন্য আপনাদের সবাইকে ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে গিয়ে, কথার কথা এরকম ওয়েবসাইটে আসলেন, রেস্টুরেন্টের লিস্ট বের করতেন, লিস্ট বের করে আপনাদেরকে ম্যানুয়ালি একটা একটা করে ওয়েবসাইটে গিয়ে ইমেল চেক করতে হবে। ইমেল ভ্যালিড হলে তখন আস্তে আস্তে মোবাইলে কপি করে নাম বসাবেন, কপি করে ফোন নাম্বার বসাবেন, ইমেল বসাবেন, ওয়েবসাইট লিংক বসাবেন, অ্যাড্রেস বসাবেন। এটা হচ্ছে মোবাইল ডিভাইসের ইউজারদের জন্য। আসেন, সে তার মতো করে হচ্ছে ডাটা স্ক্র্যাপ করুক, এর মাঝখানে আমাদের কারো যদি কোনো কোশ্চান থাকে হ্যান্ড রাইজ করে কোশ্চান করতে পারে। আমাদের যদি কারো কোনো কোশ্চান থাকে কাইন্ডলি হ্যান্ড রাইজ করে কোশ্চান করতে পারেন। আমাদের কারো কি কোনো কোশ্চান নেই? জি, মাহবুবুর রহমান স্যার বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপিং নিয়ে আমি প্রবলেম হচ্ছে যে আমি মানে ফার্স্ট পেজটাই শুধু স্ক্র্যাপ হচ্ছে, সেকেন্ড পেজটা স্ক্র্যাপ হচ্ছে না। সেকেন্ড পেজ ওটা ম্যানুয়ালি হচ্ছে সেকেন্ড পেজে যেতে হবে, অথবা হচ্ছে নিচে ইনফিনিট স্ক্রোল নাম দেওয়া আছে, ইনফিনিট স্ক্রোলের মধ্যে ক্লিক করে দিবেন। সেকেন্ড পেজটাও হচ্ছে একসাথে কালেক্ট করবে সে। তবে এই ক্ষেত্রে হচ্ছে সেটা একটা সিঙ্গেল পেজ, সিঙ্গেল সিঙ্গেল পেজ করে করে হচ্ছে ডাটা কালেক্ট করতে হয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি আবারও চেক করতেছি। ওকে। ডাটা এন্ট্রি লিড জেনারেশনের কাজ অথবা ক্লাস বা লিড জেনারেশন রিলেটেড ক্লাস হচ্ছে আজকে পর্যন্ত। আপনাদের নেক্সট যে ক্লাসটা হবে মানে রবিবারে, সোমবারে, সোমবারের ক্লাসটা হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস হবে। এবং এই প্রবলেম সলভিং ক্লাসটা হচ্ছে আপনাদের যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশনের প্রবলেম ছিল, বা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিছে, যাবতীয় যত প্রবলেম আছে সব প্রবলেম সলভিং ক্লাস নেক্সট ক্লাসটাতে হবে। তো নেক্সট ক্লাসে যখন আমরা ক্লাস করব, যাদের ল্যাপটপ অথবা পিসি আছে তারা সরাসরি হচ্ছে ল্যাপটপ অথবা পিসির স্ক্রিন শেয়ার করবেন। যদি না করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে মোবাইল ডিভাইস ইউজার যারা আছেন ওনাদের ক্ষেত্রে হচ্ছে আপনাদের ইমেল আইডি এবং হচ্ছে ইমেল আইডির পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে, এবং হচ্ছে আমি এখান থেকে ডিরেক্টলি স্ক্রিন শেয়ার করে আপনাদের প্রবলেমের সলিউশন দেখাবো।
সেই ক্ষেত্রে কেউ যদি ক্লাস চলাকালীন অবস্থায় পাসওয়ার্ড মনে নেই, বারে বারে ভুল পাসওয়ার্ড দিচ্ছি, সেই ক্ষেত্রে এটা আমি অ্যালাউ করব না। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? নেক্সট ক্লাসটাই আপনাদের প্রবলেম সলভিং ক্লাস হবে, এবং যারা যারা একদম টোটালি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেনি বা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে অনেক প্রবলেম হচ্ছে, আর যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন কোশ্চেন হচ্ছে আমি আমার তো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি কিন্তু বুঝতেছি না বা বুঝতে পারতেছি না, এইরকম কোনো পার্টিসিপেন্ট থাকলে এগুলো কোনো আনসার নাই আসলে। প্রথম ক্লাসেই আমরা বলে দিচ্ছি, ফার্স্ট ক্লাসেই আমরা কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট পুরোপুরি অপটিমাইজ করতে হয় সেটা দেখেছি। শরীফুল ইসলাম স্যার বলেন। মাইকটা আনমিউট করে কথা বলবেন, শরীফুল ইসলাম স্যার। হ্যান্ড রেজ করেছেন শরীফুল ইসলাম। ইমরানা আক্তার। হ্যালো স্যার। জি বলেন। স্যার বলছিলাম যে ওই যে গত ক্লাসে বলছিলাম যে আজ বুক মার্কিং ওটা ওই ওয়েবসাইটে তো স্যার ঢোকা যায় না, এবং কি সার্চ দেওয়ার পরেও মানে আসে না আর কি। সার্চ দেওয়ার পরেও আসে না, সেটা আপনার সার্চিং এ যে কোনো না না একটা সার্চিং প্রবলেম। না, ও মানে সার্চিং দিয়ে অনেক চেষ্টা করছে কিন্তু আসেই না স্যার ওটা। সেটা আপনার টাইপিং এ যে কোনো ভুল। কেন আমি তো না স্যার আজকেই তো আমি দেখাচ্ছিলাম বুকমার্কিং ডট হ্যাঁ স্যার কম। দেখলাম তো, আমি তো স্যার দেখলাম, কিন্তু আমি আমি স্যার সার্চ দিলে আসেই না একদম। ভালো করে মানে সার্চ এই করেন, জন্য বলছি যে কি, ভালো করে একটু সার্চ করে দেখেন, হয়ে যাবে। মানে স্যার বলছিলাম কি দেখছি আর কি স্যার, সব চেষ্টাকে ঠেকাই দিছি, মানে সব কি চেষ্টা কারণে ফিরে না আসার কারণটা একটু যদি বলতেন। সব চেষ্টা ফিরে দিতে। হ্যাঁ স্যার ফিরে দিছি স্যার। ল্যাপটপ থেকে না পিসি, মোবাইল থেকে? ল্যাপটপ, পিসি বা মোবাইল মোবাইল থেকে? থেকে স্যার, মোবাইল থেকে। ওকে, স্ক্রিনশটটা একটু অফ করলাম। আমি রিফ্রেশ ডাটার মধ্যে একটু ক্লিক করে 9টা পর্যন্ত ডাটা এখানে দেখাচ্ছে। 10 11 নম্বর ডাটা পর্যন্ত যদি যায়, তাহলে সেখানে ছোট একটা পার্ট আপনাদেরকে দেখাবো। দশ। আচ্ছা। আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্যার হচ্ছে না তো। না হলে ইউটিউব নেক্সট ক্লাসে দেখে আসবো। এগুলো না দেখে আপনার প্রবলেম সলিউশন দেওয়া যাবে না। এমডি সাব্বির স্যার বলেন, হ্যান্ড রেজ করেছেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে ওই যে লিড জেনারেশনের ওই ডাটা এন্ট্রি যে ক্লাসটা হয়েছিল, ওই ক্লাসটা ওই 50টা লিড কালেক্ট করতে বলছিলেন। তা তো আমার তো এখান ফোন থেকে করতেছি, তা আমার তো ওই কপিগুলো পেস্ট করতে পারতেছি না, আসতেছে না। কেন কপিগুলো পেস্ট করতে পারতেছেন না, আসতেছে না? এটা তো মোবাইল থেকে কপি পেস্ট হবে না এমন তো কোনো ওয়ে নাই। সবার আমি তো মোবাইলে ওই কপি পেস্টের অপশন কাজ করে। কপি তো আমি করতেছি, তারপরে ওই কপি করার পরে ওই ক্রোম থেকে কি আর ডাউনলোডের অপশন আসতেছিল, ওইটা আমি ক্লিক করার পরে ওই কপি আর পেস্ট হচ্ছে না ওইখানে। আচ্ছা, দেখতেছি একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে দেখেন আমরা 11টা ডাটা পর্যন্ত কালেক্ট করে ফেলেছি। দ্যাট মিনস আমাদের কাজ করতেছে। আচ্ছা, আমি আপাততর জন্য এই স্ক্র্যাপিং এর কাজটা অফ করে দিচ্ছি, মানে এই ট্যাবটা ক্লোজ করে দিচ্ছি, এবং 11 নম্বর ডাটাটা কোথা থেকে কালেক্ট হয়েছে সেটাকে এক্সপোর্ট ডাটাতে গিয়ে একটু ডাউনলোড করে।
তোমার নাম দিয়ে থাকুক। আমরা এই শীটটা বাদ দেই, নতুন আরেকটা শীটে আসি। শীট নেই। সরি, টিভি রিমোট কই বাবা? আচ্ছা, ডাটাগুলো আমার এখানে আসছে। ডাটাগুলো যেহেতু আসছে, আমাদের এ নাম্বার কলাম, বি নাম্বার কলাম, এগুলোর কোনো প্রয়োজন নাই, কলামগুলো হচ্ছে ডিলিট করে দিচ্ছি। রেস্টুরেন্ট, এখানেও হচ্ছে বি নাম্বার কলামটা প্রয়োজন নাই। রেস্টুরেন্ট লিস্টের মধ্যে হচ্ছে সবগুলো সেম নাম, তাহলে হচ্ছে আমাদের নামটা লাগবে, ফোন নাম্বার, ওয়েবসাইট, লোকেশন। আচ্ছা, এবং পেজ এইচরেফ নাম দিয়ে হচ্ছে একটা কলাম আছে, ওটাও হচ্ছে ডিলিট করে দিচ্ছি। লাস্ট, এখানে হচ্ছে একটা ডাটা ছিল, ওটার সাথে এটার সামান্য একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এখানে পেজেস নাম দিয়ে, এখানে পেজেস নাম দিয়ে 9 নাম্বার একটা কলাম দেখাচ্ছে, বা হচ্ছে 9 বলছে। ঠিক আছে, এটার মানেটা হচ্ছে আমরা যে ডাটাগুলো কালেক্ট করছি, এই ডাটাগুলো হচ্ছে আমরা 9 নাম্বার পেজে গেলে পাবো। ঠিক আছে, দেন হচ্ছে আরো বেশি ডাটা যখন কালেক্ট করা শুরু করব, তখন হচ্ছে ওই ডাটাগুলো যত নাম্বার পেজে ছিল তত নাম্বার পেজকে এখানে নাম্বার দিয়ে হচ্ছে মেনশন করবে। তাহলে হচ্ছে আমরা কষ্ট করে একটু 9 নাম্বার পেজে আসি, এটাও কেটে দিচ্ছি, একটু স্ক্রল করে হচ্ছে 9 নাম্বার পেজের মধ্যে ক্লিক করি। যারা ইংলিশ লিখতে পারেন না বা কথা বলতে পারেন না, কাইন্ডলি চ্যাট বক্সে হচ্ছে বাংলাতেই লিখেন, আজব আজব ইংলিশ লিখেন না, যেটা হচ্ছে আমার পড়তেও কষ্ট হয়, আপনার বুঝতেও কষ্ট হবে। একদম 9 নাম্বার পেজে আসছি, একদম নিচে চলে আসি, প্রপস, ডাটার মধ্যে ক্লিক করি, প্রপস, ফার্ম হাউস কিচেন থাই, প্রপসটা এখানে দেখাচ্ছে, নোভে রেস্টুরেন্ট। প্রপস এর পরে উপরে যদি আসি, দেখি আছে, এখানে তারা যেগুলো দেখাচ্ছে সবগুলোই আছে, কিন্তু হচ্ছে এলোমেলো ভাবে। এখানে যে রেস্টুরেন্টের লিস্ট গুলো দিচ্ছে সেগুলো হচ্ছে একটু এলোমেলো করে দেওয়া আছে। আচ্ছা, একটু বলেন তো, স্ক্রিন শেয়ার নট ইয়েট এটার মানেটা কি, অর্থটা কি? প্রাণনাথ দাস, স্ক্রিন শেয়ার নট ইয়েট, এটার অ্যাকচুয়াল অর্থটা কি একটু বলেন তো। প্রাণনাথ দাস, স্ক্রিন শেয়ার নট ইয়েট, এটার অর্থটা কি? এক হচ্ছে আপনি স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না, আরেকটা হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করতে আপনারা দেখতে পারতেছেন না। দুই, এটাই তো বারে বারে বলছি, নাম মেনশন করে প্রথমবারেই বলি নাই, বাংলাতে লিখেন আমি বুঝতে পারি।
লেখা লেখালেখিতে দুর্বল হলে কোনো সমস্যা নেই। যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি ওই জিনিসটা বোঝার চেষ্টা করা, পাকনামিটা একটু কম করা। আচ্ছা, এখানে যে প্রবলেমটা হচ্ছে আমাকে রেজাল্টই দেখাচ্ছে কিন্তু হচ্ছে রেজাল্ট উল্টাপাল্টা দেখাচ্ছে। এটা সাইটের যে কোনো একটা ইররের কারণে বা সাইটের যে কোনো একটা প্রবলেমের কারণে হচ্ছে এরকম দেখাচ্ছে, তবে আপনাদের কারো ক্ষেত্রেই হচ্ছে এরকম প্রবলেম দেখাবে না। যদি এরকম প্রবলেম কেউ ফেস করেন যে একদম উল্টাপাল্টা দেখাচ্ছে, সেটা আরেকটা রিভিউ ক্লাসে হচ্ছে দেখানো হবে। তবে আমি যে ওয়েটা আপনাদেরকে দেখিয়েছি ঠিক একই রকম ওয়েতে হচ্ছে এই টুলসটা বা এই এক্সটেনশনটা আপনাদের জন্য কাজ করবে। ঠিক আছে? তো আজকে যা দেখলাম যে আমরা এক্সটেনশনস এর মধ্যে বা আমাদের টুলস এর মধ্যে আমরা যা যা কমান্ড করব সেই জিনিসগুলোই সে আমাকে কমান্ড অনুযায়ী বের করে দিবে। আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এবং ওয়েব স্ক্র্যাপার এই দুইটা এক্সটেনশন একটা আরেকটা অল্টারনেটিভ ওয়ে হিসেবে ব্যবহার করি। যদি কোনো ওয়েবসাইটে আমাকে ওয়েব স্ক্র্যাপার না ব্যবহার করতে দেয় সেই ক্ষেত্রে হচ্ছে আমি সেখানে গিয়ে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ব্যবহার করি। যদি কোনো ওয়েবসাইটে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ব্যবহার করতে না দেয় সেই ক্ষেত্রে হচ্ছে আমি ওয়েব স্ক্র্যাপারটা ব্যবহার করে থাকি। সিম্পল। দুইটা এক্সটেনশনের কাজেরই হচ্ছে ডাটাগুলো ওয়েবসাইট থেকে কালেক্ট করে দেওয়া। কম্পারেটিভলি ওয়েব স্ক্র্যাপারের কাজ হচ্ছে খুব সহজে আমি যা কিছু চাই সেই জিনিসগুলো সে আমাকে ডাটাগুলো আমাকে সুন্দর করে বের করে দেয়। এটাই হচ্ছে ওয়েব স্ক্র্যাপারের সুবিধা। আসেন, এমডি এমডি সাব্বির স্যার হ্যান্ড রাইজ করেছেন। এমডি সাব্বির স্যার হ্যান্ড রাইজ করেছেন। যে আমি তো বলছিলাম আমার ওই যে ওই কপি কপিতে ওই প্রবলেমটা হচ্ছে, তা ওইটাকে আমি স্ক্রিনশট করে দেখাতে পারবো তো? হ্যাঁ, একটু ওয়েট করেন। মানে খুলতে হবে, মানে আপনার এটা কি নেক্সট? ভাই কথা শুনে হাসি লাগতেছে। লিঙ্কডইনের যে লিড জেনারেশনের কথা বলেছি ওই লিড জেনারেশনটা সবাই একসাথে এতগুলো ডাটা কালেক্ট করতে পারবে না। তো লিঙ্কডইনেরটা একটু সময় সাপেক্ষ কাজ, ওটা আস্তে আস্তে হবে, তাতে কোনো সমস্যা নাই। আর ডাটা এন্ট্রি লিড জেনারেশন যেটা ওয়েব স্ক্র্যাপারের মাধ্যমে ডাটা কালেক্ট করতে বলেছি, ওটা নিমিষেই 50টা লিড বের করা যায়। ওখানে সমস্যাটা হচ্ছে ইমেল আইডি বের করা এবং ইমেল বের করে হচ্ছে ভ্যালিড লিড গুলো ডাটা বা হচ্ছে এক্সেল শিটে ইনপুট করা। সেগুলো যদি ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে হচ্ছে প্রত্যেকটা লিডই ভ্যালিড এবং হচ্ছে ভ্যালুয়েবল। আর এই হোমওয়ার্ক গুলোই হচ্ছে যখন আমি আপনাদের 14 থেকে 15টা ক্লাস পরে মার্কেট প্লেসে যাব তখন গিয়ে মার্কেট প্লেসের জন্য এই হোমওয়ার্ক গুলো কাজে লাগবে। আপনাদের প্রথম দিনেই আমি বলে আসছি যে আপনাদের প্রথম দিকে যে ক্লাসগুলো থাকবে সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে। হাতে কলমে শিখবেন, আস্তে আস্তে প্র্যাকটিস করবেন এবং স্টোর করবেন। তারপরে গিয়ে হচ্ছে আপনাদের মার্কেট প্লেসে নিয়ে আমরা ছেড়ে দিব। এবং সেখানে অর্ডার কিভাবে পাবেন, কিভাবে আসবে, কাজ কিভাবে করবেন, বাকিটা আমরা নিজেরাই হচ্ছে দেখায় দিব। আগে প্র্যাকটিস। এবার প্র্যাকটিসে আপনাদেরকে 50টা করে লিড বের করতে বলছে, আমি জানি 50টা কেউ বের করতে পারবে না, তারপরেও হচ্ছে চেষ্টা করা, সর্বোচ্চটা চেষ্টা করা। 50টার মধ্যে কেউ 10টাও বের করতে পারেন, কেউ 5টাও বের করতে পারেন, যা পাইছেন। অনেকের আমি দেখছি যে 5-7টা বা 10টা 12টার মতো হচ্ছে লিড কালেক্ট করছে, কালেক্ট করে হচ্ছে ছবি দিয়ে দিচ্ছে। কোনো সমস্যা নাই, চেষ্টা করছে, এটা আমি বুঝতে পারছি। মূল উদ্দেশ্যটা ছিল আমার আপনাদের প্র্যাকটিস করানো। আমার কথা কি বুঝতে পারছেন? জি। দেন চ্যাট বক্সে একজন লিখছেন যে হচ্ছে এখানে অমিত স্যার, অমিত স্যার মাইকটা আনমিউট করে কথা বলবেন একটু।
চ্যাট বক্সের যত সম্ভব চ্যাটটা ডিলিট হয়ে গেছে, বা হচ্ছে আমার এখানে দেখাচ্ছে না। গ্রাফিক ডিজাইনিং নিয়ে কিছু একটা লিখছিলেন অমিত, মাহবুবুর রহমান স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়েব স্ক্র্যাপিংটা যদি আমরা স্টপ করে যদি আবার স্টার্ট করি, এটা কি মানে ওই ডাটাগুলো কি আবার কালেক্ট করবে, না নতুন করে স্টপ স্কিপ করে করে আবার স্টপ করে যদি আপনি আবার স্টার্ট করেন, সেটা শুরু থেকে কাজ করবে, একদম প্রথম থেকে। ও, আচ্ছা কমান্ড আচ্ছা আচ্ছা দেওয়ার পরে তাকে একসাথে একটা ফ্লোতে কাজ করতে দিতে হবে। আচ্ছা 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 আপনি যদি আবার ঠিক স্টার্ট আছে। করেন, দেখা যাবে যে হচ্ছে ওটা আবার নতুন করে শুরু থেকে কাজ করবে। শুরু না না, থেকে এটা কাজ সেটা করাটা বুঝতে পারবো, কারণ মেইন। আমাদের আমাদের এখানে ইলেকট্রিসিটির যে অবস্থা, দেখা যায় যে ওয়াইফাই এই আছে এই নাই, কানেকশন কেটে যায়। আস্তে ধীরে পরে আস্তে ধীরে করেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। রবিন চৌধুরী স্যার বলেন। রবিন চৌধুরী স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। যে ভালো আছেন? আপনার মূল কোশ্চেন যেটা সেটা করেন। আমার ওই লিঙ্কিং আইডিতে আমি আমার পাসপোর্ট ডিটেলস দিছিলাম, বুঝছেন? জি। এখন পাসপোর্ট ডিটেলস এটা ভেরিফাইটা হচ্ছে না। ওইখানে আপনার লাস্টে লেখা আছে উইড লাভ টু নো এ লিটল মোর। এমনিতে লিঙ্কডইন অ্যাকাউন্ট কি ব্যবহার করতে পারতেছেন, নাকি হচ্ছে আপনার নামের পাশে দিয়ে ভেরিফাই নাও যেটা আছে ওখানে দিয়ে ট্রাই করছেন? হ্যাঁ, জি জি, ওইখানে দিয়ে ট্রাই করছি, বাট ইউজ করতে পারতেছি আমি। কি ইউজ করতে পারতেছেন? লিঙ্কিং আইডিটা ব্যবহার করা যাচ্ছে, কিন্তু আমি ভেরিফাই নাওতে গেলে ওটা তো পাসপোর্ট ডিটেলস এ বাবা, ভেরিফাই হচ্ছে না। ওটা তো আমি দেখাই নাই। আপনার পাসপোর্ট কি এমআরপি পাসপোর্ট না ই পাসপোর্ট? কি পাসপোর্ট? ই পাসপোর্ট। ই পাসপোর্ট যেহেতু ব্যবহার করছেন, ঠিক আছে। মোবাইলটা কি এনএফসি সাপোর্টেড? মোবাইলটা সেটা তো জানি না। শুধু এই কারণেই হচ্ছে আমরা ই পাসপোর্ট দিয়েও অনেকে আইডি ভেরিফাই করতে পারি না। তো যার কারণে এই জি জি, ভেরিফিকেশন আমাদের কারো কোনো প্রয়োজনে আসে না। এই ভেরিফিকেশন না করলেও আচ্ছা চলবে, এটার দরকার নেই। আচ্ছা, বুঝতে পারছি। না, আমি চাইতেছি ওটা ক্যান্সেল করে এনআইডি দিয়ে করা যাবে কিনা, না, যেটা এনআইডি পাসপোর্ট দিয়েই ফেলছি অলরেডি। এটা এনএফসি সাপোর্টেড মোবাইল এবং হচ্ছে আমাদের ই পাসপোর্ট, স্মার্ট জি। স্মার্ট আইডি কার্ড দিয়েও হবে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কানুনাল দে। কানুলাল দে। রাশেদ আলম স্যার। কানুলাল দে, আপনার কথা শুনতে পাচ্ছি না। রাশেদ স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই আমি লিঙ্কডইন আইডি যেটা ওটা করছি, করার পরে এটাতে প্রোফাইল পিকচার, ব্যাকগ্রাউন্ড এইসব সবই করা হয়েছে। পরবর্তীতে যখন পেজ খুলতে গেছি, পেজটা খোলা যাচ্ছে না, হয়তো সেটা কানেকশনের জন্য। বাট এখন আমি ওই আইডিটাতে ঢুকতে পারতেছি না, যখনই এটা ঢুকি তখন আসে প্রবলেম আপনার। সলভিং ক্লাসে কষ্ট করে একটু দেখেন। সরি স্যার, বুঝতে পারিনি। আপনাদের নেক্সট ক্লাস যেটা হবে ওই ক্লাসে একটু কষ্ট করে দেখাবেন, ওই ক্লাসে দেখে দিবেন। আচ্ছা, ঠিক আছে স্যার। আর ওই ক্লাসে একসাথে অনেকগুলো প্রবলেম, লিঙ্কডইনের অনেকগুলো প্রবলেম নিয়ে হয়তো দেখানো হবে। তো সবার কারো না কারো সেম ক্যাটাগরিতে প্রবলেম গুলো পড়ে যাবে। তো সবাই ওই প্রবলেম সলভিং ক্লাস থেকে দেখে প্রবলেম গুলো সলভ করে নিতে পারবে। ঠিক আছে স্যার। স্যার, প্রবলেমটা হচ্ছে, স্যার বলি আমি। স্যার, এখানে হচ্ছে এন্টার ইউর ফোন নাম্বার টু কনফার্ম ইটস ইউ, এটাতে যখন দেই তখন হচ্ছে আসে ইউ হ্যাভ রিচ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটেম্পটস, প্লিজ ট্রাই অ্যাগেন হবে না, এট এ। ভেরিফিকেশন হবে না। জি স্যার, এটাই হচ্ছে। ঠিক আছে স্যার। ওকে, আজকের ক্লাসটা তাহলে এতটুকু পর্যন্ত রাখলাম। ক্লাস রেকর্ডিং দেখে সবাই প্র্যাকটিস করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।